সৃষ্টির রচনা এই রীতিতে হয়েছে যে মনুষ্যজীবন পরের জন্য, নিজের জন্য নয়। ঈশ্বরলাভ ব্যতিরেকে মনুষ্য শরীর কোনো কাজের নয়। যে ভগবানে আকৃষ্ট হয়েছে সেই ভাগ্যশালী, সেই শ্রেষ্ঠ এবং সেই মনুষ্য পদবাচ্য। মানব জন্মের সফলতার জন্য সর্বদা সাবধান থাকা অত্যন্ত আবশ্যক। মানব শরীরের মহিমা হল বিবেক নিয়ে, ক্রিয়া নিয়ে নয়। বাস্তবে মনুষ্যজন্ম কর্মজনী নয়, সাধনজনী। যে সাধক নয় সে দেবতা বা অসুর হতে পারে, কিন্তু তাকে মানুষ বলা যাবে না। মনুষ্যমাত্রেরই ঈশ্বর লাভের জন্মগত অধিকার রয়েছে। যতদিন মানুষের স্ত্রী, পুত্র আদিতে মমতা থাকবে, ততদিন তার দ্বারা স্ত্রীপুত্রাদির সংশোধন অসম্ভব। কেননা মমতাই হল মূল অশুদ্ধি। মানুষ মমত্বসহ যত বস্তু সংগ্রহ করে সেই সবই হল অসতের সঙ্গ। যত অসতের সঙ্গ হবে ততই তার পতন হবে। যেসব বস্তুকে আমরা নিজের মনে করি, আমরা সেই সব বস্তুর পরাধীন হয়ে যাই। পরাধীন ব্যক্তি স্বপ্নেও সুখ পায় না। আমরা গৃহে থাকলে আবদ্ধ হই না, গৃহকে আপন মনে করলে আবদ্ধ হই। সমগ্র সংসারই পরমাত্মার, কিন্তু জীব ভুলবশত পরমাত্মার বস্তুকে নিজের ভেবে নেয় আর সেই জন্য বন্ধনে জড়িয়ে পড়ে। শরীর ইন্দ্রিয় আদি কখনো বলে না যে আমি তোমার আর তুমি আমার। আমরাই এদের আপন মনে করি। এগুলিকে আপন মনে করাই হল অশুদ্ধি। মানুষ সংসারে বস্তুকে যত নিজের আর নিজের জন্য মনে করবে, ততই সে আবদ্ধ হবে। মানুষ জাগতিক বস্তুকে যত আপন মনে করবে, ততই সে পরাধীন হয়ে থাকবে। কিন্তু পরমাত্মাকে আপন মনে করলে সে স্বাধীন হয়ে যাবে। শরীরকে নিজের বা নিজের জন্য মনে করা মারাত্মক ভুল। এই ভুল দূর করতে পারলে উদ্ধার লাভে কোনো সন্দেহ থাকবে না। যার সাথে আমরা চিরকাল থাকব না, যে আমাদের সাথে চিরকাল থাকবে না, তাকে নিজের মনে করলে পরিণামে কান্না ছাড়া আর কিছু পাওয়া যাবে না। অতএব তাকে নিজের মনে না করে তার সেবা করো। প্রাপ্ত বস্তুকে যে নিজের বলে মনে করে, সে না সংসারের কাজে লাগে, না নিজের কাজে লাগে, না ভগবানের কাজে লাগে। মমতাশূন্য ব্যক্তি জগতের যতটা মঙ্গল করতে পারে, মমতাযুক্ত ব্যক্তি জগতের তত মঙ্গল করতে পারে না। কোনো বস্তুকে নিজের বা নিজের জন্য মনে করা উচিত নয় বা কোনো বস্তুর কামনা করা উচিত নয়। কেননা বস্তুকে নিজের মনে করলে অশুদ্ধি আসে এবং কামনা করলে অশান্তি আসে। সংসার সারাক্ষণ বয়ে চলেছে। চলমানের প্রতি মমতা করলে কাঁদতে হবে, কিন্তু নিত্যস্থিত ভগবানের সাথে আত্মীয়তা করলে চিরকালের জন্য নিশ্চিন্ত হয়ে যাবে। যাকে আমরা নিজের বলে মনে করি তা সর্বদা আমাদের সঙ্গে থাকবে না। তাহলে তার প্রতি মমতা ত্যাগ করা কি এমন কঠিন কাজ? শরীরকে নিজের মনে করার অর্থ হল কেবল দুঃখ পাওয়া, কিন্তু শরীরকে সংসারের মনে করলে মুক্তি লাভ হয়। যে বস্তু নিজের থেকে আলাদা হয়ে যায় তা নিজের নয়, যা আলাদা হয় সেটি বাস্তবে নিজের থেকে আলাদা। শরীরকে নিজের মনে করা হল অসতের সঙ্গ আর শরীরকে নিজের না মনে করা হল সতের সঙ্গ। যদি শরীরকে নিজের বলে মনে করি তাহলে শরীরে যা কিছু হয় সেইগুলিকে নিজের বলে মনে হবে এবং যা শরীর পর্যন্তই পৌঁছায় সেগুলি আমার অর্থাৎ স্বয়ং পর্যন্ত পৌঁছায় বলে মনে হবে। শরীর ও সংসারের সঙ্গে সম্পর্ক যুক্ত হলে মৃত্যু আর ভগবানের সঙ্গে সম্বন্ধ হলে অমরতা লাভ হয়। নিজের জন্য কর্ম করলে প্রথমে কর্মের সঙ্গে এবং পরে তার ফলের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়। কর্ম ও ফল দুটোই উৎপন্ন হয়ে নষ্ট হয়ে যায়, কিন্তু অন্তরে যে আসক্তি থেকে যায় সেটি বারবার জন্মমৃত্যুর কারণ হয়। শরীরকে আমি এবং আমার বলে মনে করা হল প্রমাদ, এবং প্রমাদই হল মৃত্যু। কোনো কাজের সম্পূর্ণ হওয়া বা না হওয়া অনিশ্চিত, কিন্তু মৃত্যু নিশ্চিত। যেমন শরীরের পক্ষে মৃত্যু সহজলভ্য, তেমনি নিজের জন্য অমরতা সহজলভ্য।